এই রুমটা দিয়ে শুরু করলাম। এখানে একটা সোফা কাম বেড রাখা আছে। এই রুমটা একদমই ইউজ হয় না। এখানে একটা পুরনো আমার ওখানে কোয়ার্টারে যে ডিভান ছিল সেটা নিয়ে এসে রেখেছি। এখানে আছে ওয়ার্ড্রব, আমার হাজব্যান্ডের ওয়ার্ড্রব এটা। এখানে আছে ঠাকুর। আমার পুরনো যে সিংহাসনটা ছিল সেটাই আমি এখানেও রেখেছি। আচ্ছা, এখানে সব, এটাও পুরনো আলমারি ছিল একটা। এখানে একটা পুরনো আলমারি, এখানে একটা পুরনো আলমারি। এটা জামা কাপড় শুকোনোর জন্য। এখানে আছে ইনভার্টার দিয়ে আমি এখান দিয়ে ড্রয়িং রুমে বেরোচ্ছি। ঢোকার মেন দরজা হচ্ছে এটা, ঠিক আছে? এর পাশেই এই রুমটা বেশ লম্বা মতো। এখানে এমনি রেগুলারের জুতো টুতো রাখা থাকে। এখানে একটা কুলার আছে। এখানে আমার ফেভারিট জায়গা এটা পুরুলিয়া থেকে আনা। এটা আমার পুরনো টিভিটা। এটা এলসিডি টিভি। এটা বহু বছর হয়ে গেছে, মানে 17-18 বছর হয়ে গেছে, আমি ফেলিনি। এটা এখানে ড্রয়িং রুমে রাখা আছে, টিভি ক্যাবিনেট এটা। এখানে সোফা, এখানে একটা কাউচ সোফার সাথে ম্যাচ করেই। এটা পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ড্রয়িং রুম। আচ্ছা, এখানে আমার যত আমার কাছে গণেশের মূর্তি ছিল সব এখানে রাখা আছে। এখানে আমার একটা গ্রিন কর্নার, এটা এনেছিলাম শান্তিনিকেতন থেকে, ওখানে লাগানো আছে। এখানে একটা এই কাপবোর্ড মতন, এটা এই হচ্ছে পজিশনটা। এখানে একটা 3D ফটো লাগানো আছে কিউট ক্যাটের। এই সমস্ত পর্দা আমার মিশো থেকে আনানো, ভীষণ ভালো। আমি 18,000 টাকার পর্দা দোকান থেকে, বোম্বে ডাইংয়ের দোকান থেকে বানিয়েছি। অতি বাজে বানিয়েছে, সাইজ ঠিক নেই। অথচ এটা আমি 3,000 টাকায় আমার পুরো সেট আমি আনিয়েছি। দেখো, দেখতেও কত সুন্দর। এখানে আমার একটা বিন ব্যাগ আছে। এখানে ভীষণ ধুলো হয়, রোজ মোছা আমার পক্ষে সম্ভব হয় না। আচ্ছা, এখানে আমার পুরনো ডাইনিং টেবিলই রাখা আছে। আমরা ডাইনিং টেবিলে কেউ খাই না। এইটা আমার 18 বছরের পুরনো ফ্রিজ, এক ফোঁটা আওয়াজ করে না, চলে এখনও, ভীষণ ভালো চলছে। এটা হচ্ছে একটা ব্যালকনি। এখানেই বাসনপত্র মাজা হয়। এখানে ওয়াশিং মেশিন আছে। আচ্ছা, এখানটায় ওই ওয়েস্ট, মানে কি বলবো, সব উল্টোপাল্টা জিনিসপত্র এখানে রাখা আছে। এখানে কিছু গাছও রয়েছে। এখানে আমার মানি প্ল্যান্ট আছে, একটা টগর গাছ আছে, আর এখানে ব্রহ্মকমল আছে, এই সমস্তগুলো আছে। এটা একটা বড় ব্যালকনি। এই যে এইসব পর্দাগুলো আমি টোটাল 18,000 টাকা দিয়ে 3-4 রকমের কালার আমি করিয়ে এনেছিলাম। এইটা শুধু আমার একমাত্র পছন্দের পর্দা, বাকিগুলো খুব বাজে বানিয়েছে। আচ্ছা, কিচেন আমার এখনও আস্তব্যস্ত রয়েছে, এখনও পরিষ্কার করা হয়নি। এই হচ্ছে আমার কিচেন আমি প্রায় ভিডিওতে দেখাই, তোমরা জানো, চেনো অনেকটাই। আমার ভেন্টিয়ারের কিচেন চিমনি। আচ্ছা, এটা হচ্ছে আমার টি কর্নার। এখানে চা, কফি আর চিনি থাকে। এখনও রান্নাবান্না হচ্ছে। নিচে কিছু ওয়ার্ড্রব আছে, মানে ক্যাবিনেট আছে, যেরকম হয় আর কি, মডিউলার কিচেন সেরকমই। কিচেন থেকে বেরোলাম, কিচেনের উল্টো দিকেই এই হচ্ছে আমার সিলিং। প্রচণ্ড ধুলো আর মাকড়সার ঝুল হয় এখানে। সব কটা লাইট জ্বালিয়ে একবার দেখিয়ে দিই।
আচ্ছা, এইটা আমার একটা ওয়াশরুম, খুলে দেখালাম না। এইটা হচ্ছে বক্স বেসিন, আয়না দেওয়া। এবার ঢুকছি, বেসিনের উল্টো দিকেই আমার একটা বেডরুম। এই বেডটা নতুন এখানে কেনা, এই বেড, এখানে ওয়ার্ড্রোব, এসব সেট ছিল। এখানে হচ্ছে ড্রেসিং টেবিল, আর এখানে বেডসাইড টেবিল, বেডসাইড টেবিল। এই হচ্ছে আমার বেডরুম একটা। এখানে আছে, এখানে আমার হারমোনিয়াম তবলাটা রাখা আছে, পুরনো একটা টেবিল ছিল তার উপর। এখানে এসি আছে, এদিকে আর একটা ব্যালকনি। এই ব্যালকনিতে ভর্তি আমার টব মব, মাটি, এই সমস্ত। আর এখানে গাছ আছে, লিলি গাছটা কুড়ি এসছে। এই গরমকাল আসছে, এবার সব গাছের অবস্থা খারাপ হয়ে যাবে। এই হলো একটা বেডরুম, এখান থেকে দেখিয়ে দিলাম। এখানে দুটো চেয়ার রাখা আছে। এখানে আমার একটা খুব পছন্দের পেডেস্ট্রিয়াল ল্যাম্প আছে, কিন্তু এটাতে এখন বাল্ব নেই। আচ্ছা, এই বেডরুমটা আমরা শুই। এটার মধ্যে আমার সমস্ত পুরনো কোয়ার্টারে যা যা জিনিসপত্র ছিল সব এই রুমটাতে আছে। এই বেডটা আমার প্রায় 26 বছরের, 26 না, হ্যাঁ 27-28 বছরের পুরনো বেড, সেগুন কাঠের। ওটা আমি বিক্রি করিনি। ওইখানে আছে কম্পিউটার টেবিল, চেয়ার। এই বুক কেসটা এখানে এসে নতুন করা হয়েছে, নতুন। এখানে আছে একটা ল্যাম্প, আর এখানে আছে আমার মেয়ের দেওয়া এলইডি টিভি, স্মার্ট টিভি। এখানে আমার একটা গাছ রাখা আছে, এটা বেডসাইড টেবিলের মতো ছিল, কিন্তু বেডের পাশে জায়গা নেই। সমস্ত বিছানাপত্র গুছিয়ে এখানে রাখা থাকে। এটা পুরনো আমার ড্রেসিং টেবিল। চলো এদিক থেকে দেখাই। এখানে একটা অ্যাটাচ বাথ। এই হচ্ছে আমার পুরনো জিনিস দিয়ে সাজানো বেডরুম। আর এদিকে আছে আর একটা ব্যালকনি। গাছ আছে কিছু, নিচে এইগুলো লাগা, এই ম্যাটটা গ্রাস ম্যাট বলে, এগুলোকে লাগানো আছে। ব্যাস।